আজকে জলপেশ যাওয়ার পথে আমরা সব বন্ধুরা মিলে রাস্তায় কি কি করলাম চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো হ্যালো, আমার নাম হচ্ছে আকাশ আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো দেখতে দেখতে প্রায় শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ তো চলেই গেল, কিন্তু আমরা এখনো জলপেশে যেতে পারলাম না। তাই আমরা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে সব বন্ধুরা মিলে বেরিয়ে গেলাম বাবার জলপেশের উদ্দেশ্যে। আর তোমাদেরকে জানানো হয়নি যে এই বছর আমরা একটা নতুন বাঘ বানিয়েছি। আর যেহেতু এই বাঘটা বানিয়েছি, কিন্তু আমি কিন্তু এই বাঘটা ঘাড়ে করে নিব না, কেননা আমার বন্ধুরাই নিবে এই বাঘটা। আর এই বছর এই জিনিসটা ভালো লাগলো যে তুমি ঘরে বসেই তোমরা জলপেশের টিকিটটা কেটে নিতে পারবে অনলাইনে। যাই হোক, তারপরে দুপুর হতেই আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে গেলাম বাবা জলপেশের উদ্দেশ্যে। আর তোমরা কবে জলপেশে যাচ্ছ, কোন সপ্তাহে জলপেশে যাচ্ছ একটু কমেন্টে জানিও। তারপরে প্রায় ঘন্টাখানে গাড়ি চালানোর পরে ফাইনালি আমরা পৌঁছে যাই তিস্তাতে। সত্যি কথা বলতে প্রত্যেক বছর কিন্তু আমি এই তিস্তার থেকে জল নেই, কিন্তু এই বছর কেন জানি না আমার প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে তিস্তাটা। যাই হোক, সেই সব কথা বাদ দিই এখন। তারপরে আমরা তিস্তাতে যত নিয়ম কারণ ছিল স্নান ধান করে আবার বেরিয়ে গেলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য। সত্যি কথা বলতে এই জলপেশ নিয়ে আর এই জল ঢালা নিয়ে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আগে থেকে কোনো প্ল্যান হয়ই না। জানি না কি এই হুটহাট করে সবকিছু আমাদের হয়েই যায়, সবই বোধহয় বাবার কৃপা। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা চলে আসলাম জলপেশ মন্দিরে একদম সামনে। আর তোমরা যদি কেউ যদি রাত্রে করে যদি জলপেশ মন্দিরে যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময় 12টার আগে গিয়ে গেটের সামনে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবে, কেননা আমাদের সাথে এই বছর এই জিনিসটাই হয়েছে। তার জন্যই আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। তারপরে প্রায় ঘন্টাখানেক পরে আমরা ফাইনালি পুজোটা দিয়েই দিলাম। তো এটাই ছিল আমার এই বছরের জলপেশের এক্সপিরিয়েন্স। আর তোমাদের যদি একটু হলে আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাকে প্লিজ করে দেবেন। আর আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। হর হর মহাদেব।